একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে, আপনার পয়সা নাই, গো ফাক অফ, জার্নালিজম করে না, বেতন দিতে হবে ভালো। আমাদের কপিরাইট এনফোর্সমেন্টটা খুব জরুরি। এই জায়গাটায় সমস্ত সাংবাদিক এই ব্যাপারে জোরালো কথা বলতে হবে। আপনি 2 মাস খেটে একটা রিপোর্ট করলেন, সেই রিপোর্টটা 1 মিনিটে আর একটা নিউজ প্রতিষ্ঠান বা 100টা নিউজ প্রতিষ্ঠান চুরি করে ফেলল। আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর ছবিটা তুললেন, সেটা একটা খুব বড় পত্রিকায় আপনার বিনা অনুমতিতে ছাপিয়ে ফেলল। আপনি এমন একটা ভিডিও পেলেন, একটা লঞ্চ মাঝ রিভারে পুড়তেছে, ওইখান থেকে ওইটা দেখে একটা মানে যারা যাত্রীরা সেটা ওই আগুনকে সাথে নিয়েই নদীতে ঝাঁপছে। একমাত্র আপনার এই ভিডিও আছে, আর কারো নাই। তো আপনার তো এই কপিরাইট প্রোটেকশনটা আমার দিতে হবে। এটা আপনার আয়ের মূল উৎস, এটা আপনার যে আপনি যে ডিফারেন্ট, এটাকে আপনাকে আপনার যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এই প্রপার্টির মূল্যটা আমাদের দেশে একদমই নাই। একটা প্রতিষ্ঠান একটা ভালো রিপোর্ট করলে সাথে সাথে 1000 ওয়েবসাইট এটা চুরি করে। যারা এই চুরি করে তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত। এডিটর কাউন্সিল অনেক কথা বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি অনেক কথা বলেন, নোয়াব অনেক কথা বলেন। তাদের উচিত যারা এই সমস্ত একদম বড় রকমের চুরি করছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি চুরি করছে, তাদেরকে বন্ধ করে দেওয়া, তাদের ব্যাপারে সোচ্চার হওয়া। বিকজ এই যে চুরি করার কারণে আমার আপনার বেতনটা কমে যাচ্ছে। কারণ সে একটা ছোট ওয়েবসাইট দেখছে, সে তার দুলাভাইকে দিয়ে একটা ওয়েবসাইট চালিয়ে দেখছে যে সে তো প্রতিদিন 60টা রিপোর্ট করতে পারে চুরি করে। তার তো সত্যিকার অর্থে জার্নালিস্ট রাখার দরকার নাই। আপনার যে বেতন কম পাচ্ছেন সেটার কারণ হচ্ছে কপিরাইট এনফোর্সমেন্ট নাই আমাদের দেশে, সমানে চুরি করে, ভয়াবহ চোর। আমি এএফপিতে যখন ছিলাম, এএফপির মূল কাজ ছিল যে বাংলাদেশে পুরো পৃথিবীতে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো মানুষজন এই সবাইকে বিক্রি করে সে। তা আমরা এতদিন এটা পারছিলাম না, আমরা পরবর্তীতে আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি। ওই সফটওয়্যারগুলো যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে দিলেই আমাদের বলে যে এরা একটা টেলিভিশন স্টেশন, সে সবচাইতে রিচেস্ট টিভি স্টেশন, সে আমাদের 1 বছরে 1320টা ছবি চুরি করেছে। এটা তো ভয়াবহ জিনিস। আপনি যে খাটনির যে ফসল সে 1 সেকেন্ডে চুরি করে ফেলতেছে। আপনি একটা রিপোর্ট পেলেন, আপনাকে একজন কানে কানে এসে বলছে যে জানেন এই মিনিস্টার কিন্তু রিজাইন করছে, আমি তোমাকে কনফার্ম করছি। এটা কেউ পায় নাই, এইখানে এমন কেউ পায় নাই। এটা সাচ এ বিগ রিপোর্ট। ওই দিন কেন পুরো 1 মাসের মধ্যে এটা হচ্ছে বড় রিপোর্ট। আপনি দিলেন রাইট নাও, সাথে সাথে সবাই চুরি করে ফেলল। ভয়াবহ জিনিস। আপনার এই যে জার্নালিজমের এত খাটনি, আপনি এই যে একটা লোকের পিছনে 15 বছর দিছেন, তার সাথে ট্রাস্ট বিল্ডিংয়ের বিষয়, তার সাথে আপনার সোর্স মানে সম্পর্ক তৈরির জন্য আপনার খাটনির ফসল 1 সেকেন্ডে সে নিয়ে যাচ্ছে। এবং এই বিষয়ে এডিটর্স কাউন্সিল, নোয়াব, ডিআরইউ, বিএফইউ যে সবার সোচ্চার হওয়া উচিত। যা আপনারা সোচ্চার না হওয়া মানে হচ্ছে এই লোকগুলোকে আপনারা অপরচুন। সত্যিকার অর্থে জার্নালিজম এই চিপ কাজ না। জার্নালিজম করতে হলে পয়সা খরচ করতে হবে, আপনার পয়সা নাই, গো ফাক অফ, জার্নালিজম করে না, বেতন দিতে হবে ভালো। জার্নালিস্ট এত না তো। আপনি বছরের পর বছর বড় বড় টিভি স্টেশন বিদেশে মফস্বল শহর, ও যার কথা বললো কুড়িগ্রামে 15,000 টাকা তো অনেক বেশি। কেউ 2,000 টাকাও পান না বেতন, অথচ তাকে আমি বছরের পর বছর তাকে আমি এক্সপ্লয়েট করতেছি। আমি এখানে এসে আবার সুশীল সমাজের আমি একটা বড় মেম্বার, আমি তাকে এক্সপ্লয়েট করছি, আবার আমি এখানে সুশীল। সাংবাদিকের ব্লাড এত চিপ তো না। সাংবাদিকের ব্লাড কি চিপ নাকি? আপনি তাকে খাটাবেন বিকজ তার একটা প্যাশন আছে, সে প্যাশনকে
ফলো করে সে আসছে এই জার্নালিজমে, অথচ আপনি তাকে বেতন দিচ্ছেন না, তার কপিরাইট, আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি আপনি চুরি করে ফেলছেন। এই জিনিসগুলো আমাদের সত্যিকার অর্থে যারা জার্নালিজম নিয়ে কাজ করেন এটা নিয়ে আমাদের সত্যিকার অর্থে চিপ কোনো ওয়েবসাইট থাকবে না। যে একজন সাংবাদিক রাখবে সে ভালো টাকা দিয়ে রাখবে। এবং উনি যেটা বললেন আমি ওনার সাথে একমত, আমাদের বেসিক মিনিমাম পেজ, উপরে কে কত পায় সেটা আমরা দেখব না, সেটা যদি ওয়েবসাইট ওয়েজ বোর্ড থাকে আলহামদুলিল্লাহ, ওয়েজ বোর্ড যদি নাও থাকে, গার্মেন্ট সেক্টরের ভাই বোনরা তারা আমাদের চেয়ে অত বেশি শিক্ষিত না, তারা যদি বেসিক মিনিমাম ওয়েজের জন্য এত বড় ফাইট করতে পারে, আপনারা পারেন না কেন? এই জায়গাটায় তো কোনো ধরনের কম্প্রোমাইজ করা উচিত না। আমাদের উচিত একটা বেসিক ফ্লোর ধরে রাখা। আপনি যদি সংবাদপত্র চান, আপনি যদি ওয়েবসাইট চালান, ঢাকাচুরি.com চালান, সেখানেও আপনার ভালো সাংবাদিক লাগতে হবে এবং আপনার মিনিমাম ওয়েজ দিতে হবে। এই জায়গাটা ছাড়া আমি এই যে চুরির যে একটা বড় ইকোসিস্টেম হয়েছে, এটা ইমপ্লিকেট করতেছে সোশ্যাল মিডিয়াতে। আর এই চুরি যারা করে তাদের যেহেতু জার্নালিজমের ইথিকের ব্যাপারে কোনো ধারণা নাই, ফলে হচ্ছে কি ফেক নিউজের একটা বড় একটা ফ্লারিশিং ইন্ডাস্ট্রি তৈরি হয়ে যাচ্ছে। কেননা ও যে একজন চুরি করে একটা ভুল নিউজ দিচ্ছে, আরেকজন ওই ভুল নিউজটাই আবার রিপ্লিকেট করতেছে। তো এই জায়গাটাও আমাদের দেখতে হবে।